এই মাদ্রাসাটিকে বলে মাদ্রাসায়ে সুলতানিয়া, অথবা কেউ কেউ বলেছেন মাদ্রাসায়ে ঈসা অথবা ঈসা মাদ্রাসা। যেহেতু এটি পর্তুগাল সাম্রাজ্যের শেষ সম্রাট নেকমুদ্দিন ঈসা ইবনে দাউদ ইবনে আলী তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এই কারণে এটিকে সুলতানিয়া মাদ্রাসা অথবা মাদ্রাসা ঈসা বলেও নামকরণ করা হয়। সুলতান নেকমুদ্দিন মোহাম্মদ ঈসা, যিনি পর্তুগাল সাম্রাজ্যের সর্বশেষ সম্রাট, তার শেষ ইচ্ছে ছিল তাকে যেন মাদ্রাসা ঈসার পাশে সমাহিত করা হয়। এবং আমরা দেখছি দ্বিতল ভবন বিশিষ্ট এই স্থাপনার একটি অংশে শুয়ে আছেন সুলতান নেকমুদ্দিন মোহাম্মদ ঈসা, যিনি পর্তুগাল সাম্রাজ্যের শেষ বাদশাহ। এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির একটি মিম্বার রয়েছে একটি মেহরাব, এবং এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর সকল কার্যক্রম চুনা পাথরের মাধ্যমে নির্মিত। পর্তুগাল সাম্রাজ্যের সর্বশেষ সম্রাট ঈসা নেকমুদ্দিন ইবনে দাউদ ইবনে আলীর এই প্রতিষ্ঠান এবং তার শেষ স্থাপনা, তখন দেখছি এটির অবস্থা দেখে মনে হচ্ছে আরও হাজারো বছর টিকে থাকবে। কোরআনের শিক্ষা চলতে থাকুক যুগ থেকে যুগান্তর, একেবারে কিয়ামত পর্যন্ত। পৃথিবী বিখ্যাত পর্তুগাল সাম্রাজ্যের শেষ সম্রাট সুলতান ঈসা, তার সমাধির সামনে ইন্তেকালের পরে তার সমাধিতে সম্মান প্রদর্শন এর জন্য তার আমামা বা পাগড়ি সেটি রাখা হয়। আমরা একটু দেখতে চাই পর্তুগাল সাম্রাজ্যের সর্বশেষ সম্রাট সুলতান নেকমুদ্দিন ঈসা বিন মুজফর দাউদ, যিনি ছিলেন সুলতান সালেহের উত্তরসূরি, তার সমাধিটা এখন কী অবস্থায় আছে। দ্বিতল বিশিষ্ট এই মাদ্রাসার উপরের তলায় রয়েছে অনেকগুলো সারিবদ্ধ কক্ষ। মাদ্রাসার শিক্ষার্থীদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হতো এই কক্ষগুলো। মাদ্রাসার অনন্য নির্মাণশৈলী দর্শনার্থীদের বিমোহিত করে প্রতি মুহূর্তে, এমনকি এই সৌন্দর্যের টানে দর্শনার্থীরা ছাদ পর্যন্ত পরিভ্রমণ থেকেও নিজেদের বঞ্চিত করতে চান না। মাদ্রাসার ছাদে দাঁড়িয়ে অনায়াসে পুরো মার্দিন অঞ্চলকে এক নজরে অবলোকন করা যায়, আর এটাই ওল্ড মার্দিন সিটির সর্বোচ্চ পয়েন্ট। এর উপরে কেবল মিলিটারি রাডার স্টেশন, তাই এখানে দাঁড়িয়ে মার্দিন উপভোগের একটি বিশেষ আকর্ষণ দর্শনার্থীদের সবসময় থাকে। 2 গম্বুজ বিশিষ্ট এই মাদ্রাসার এক প্রান্তে মাদ্রাসা, অন্য প্রান্তে সমাধি। গম্বুজগুলোর খাজাকৃতির নকশা এর সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণে। সুলতান সুলেমান এই সময়ের আলোচিত একটি নাম, যে নামটি আলোচিত হচ্ছে প্রায় 500 বছর ধরে। সুলতান সুলেমানের এত আলোচনা আজকের এই পর্বে কেন? কারণ হলো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তুরস্কের ইস্তাম্বুলে বসফরাসের তীরে সুলতান সুলেমান মসজিদে। 1549 সালে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। আয়তনের দিক থেকে এটি ইস্তাম্বুলের সবচেয়ে বড় মসজিদ, আর স্থাপত্য শিল্পের বিচারে পৃথিবীর হাতে গোনা কয়েকটি মসজিদের অন্যতম এটি। একটি মসজিদ কত সুন্দর হতে পারে, কত নান্দনিক হতে পারে এবং হতে পারে কত অপূর্ব, এটি দেখতে হলে প্রিয় দর্শক আপনাকে আসতে হবে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত এই বিখ্যাত সুলতান সুলেমান মসজিদে। কনস্টান্টিনোপল বিজয়ী বীর সুলতান মোহাম্মদ আল ফাতেহের ইস্তাম্বুল, ইতিহাস বিজড়িত ইস্তাম্বুল, ভাগ্য বিড়ম্বিত সুলতান মোহাম্মদ হামিদের ইস্তাম্বুল। সেই বসফরাসের ইউরোপীয় অংশে নির্মিত সুলাইমানি মসজিদ বা সুলতান সুলাইমান মসজিদ
প্রতিদিন অসংখ্য মানুষ এই মসজিদে আসেন।